প্রধান বিরোধী দল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দেওয়ার জন্য মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামী সংসদ অধিবেশন নিয়ে আলাপে এ কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় দুই দেশই। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে এই বিষয়ে বৈঠক করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন করতে চায় সরকার। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সোমবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে সৌজন্য দেখা করতে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। ল্যান্ড বর্ডারগুলি সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে। We have a very strong trade, economic and business relationship between our two countries. We discussed ways to take it forward, how we can make it easier for businesses to engage with each other across a wide range of sectors between the two countries. এদিন বিকেলে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি কৃষক কার্ড, কৃষি ঋণ, ফ্যামিলি কার্ড সহ সরকারের নেয়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, শুরুতে এই সেবা স্বল্প পরিসরে থাকলেও দ্রুতই তার ব্যাপ্তি বাড়ানো হবে। শুরুতে ২,৫০০ টাকার মতো দিয়ে শুরু করব, এরপর এটা ধীরে ধীরে বাড়বে। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।